ঠিক আছে, এখন মোবাইলে রেকর্ড করি, ল্যাপটপে করি না। তো ওকে, দেখো আমরা শুরু করতেছি। আমরা যে ডেফিনিশন যা যা করছিলাম এখন বইয়ের সাথে আবার মিলাচ্ছি সবকিছু। তো এখন দেখো বইয়ের ফাংশনের ডেফিনিশন কি দেওয়া আছে, পেজ নাম্বার 25। আমি একটু লিখতেছি ফাংশন। হ্যাঁ অবশ্যই হায়ার ম্যাথ। দেখো আমরা কি ডেফিনিশন দিয়েছিলাম ফাংশনের, একটু খেয়াল করো। সেটা হলো, সেটা হচ্ছে এরকম ছিল যে ইফ, এখানে আমি বইয়ের ডেফিনিশনটা দিচ্ছি আর তুমি আমারটা মিলাও। যে ইফ লিখছে, দেখো ইফ এক্স and y are two sets, are কি two sets বইয়ের ডেফিনিশনটা আমি ব্লুতে এখন দিচ্ছি, two sets। ওকে, ঠিক থাকলো। ওকে, এখন দেখো যে every elements of set y, okay, দেখো every elements of set x, every element of set s is, আমি বলেছিলাম রিলেটেড, ওরা এখানে দিয়েছে অ্যাসোসিয়েটেড, একই কথা, is related one and only one element, one and only one element of one element okay, only and one element of set y, of set y। দেখো if x and y are two sets, every element of set x is related one and only one element of set y, then y, then that rule is called function. Then the rule is called function। দেখো আমি এই কথাটা কিন্তু তোমাদের প্রথম যে ডেফিনিশন দিয়েছিলাম ফাংশনের, এই ডেফিনিশনটাই তোমাদের দিয়েছিলাম। কি কথা বোঝা গেছে? আমরা এই ডেফিনিশনটাই তোমাদের দিয়েছিলাম from x to y। তো এখন দেখো যে সেখানে আমি বলেছিলাম, একটু চেঞ্জ করে বলেছিলাম হালকা, then okay, x is called function of y from x to y। আচ্ছা ওকে, তাহলে the rule is called function from x to y। মনে আছে? তোমরা দেখে নে, প্রথমে যে ক্লাসগুলো করছিলাম আমি এই ডেফিনিশনটা তোমাদের দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি a আর b বলেছিলাম। সেখানে a আর b বলা হয়েছিল যে x and y are two sets, every element of set x are related, ওটা অ্যাসোসিয়েট বলছে বইয়ে, আমি রিলেটেড কথাটা আবারও লিখলাম, one and only one element of set y, then the rule is called function from x to y। খেয়াল করো, আমি বলেছিলাম তোমাদের এইরকম, মনে আছে? একটা সেট a, ওরা এর জায়গায় এখন x বলতেছে, বললো x সেট x, আর একটা সেট y, এটা হচ্ছে y একটা সেট নাকি? এখন এর এলিমেন্ট মনে করো 1 2 3 4, আর এর এলিমেন্ট আছে x1, আমি দিয়েছিলাম এরকম x1 x2 x3 x4 ডট ডট xn। এখানে বলেছিলাম y1 y2
y3 ডট ডট কি yn। এখন আমি কি বলেছিলাম রিলেটেড। দেখো তো ওদের ডেফিনিশনের সাথে আমি ওই প্রথম যে ডেফিনিশন দিয়েছিলাম এটা ঠিক আছে কিনা দেখো। ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট, তার মানে কি একটি এবং কেবলমাত্র একটি। কি কথা বোঝা গেছে? অনলি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্ট। দেখো বইয়ের কথাটা আমি পুরোটাই বই থেকে তুলে দিয়েছি। তো এই যে কাজ দিয়ে কিন্তু আমরা ফাংশনের বিভিন্ন রিলেশনে গিয়েছিলাম। যদি এটা না দিতাম এই ডেফিনিশনটা, তাহলে আমি কিন্তু বাকি প্রুফগুলো করতে পারতাম না। আমি তো দেখাতে পারতাম না যে f of x1 equals to f of x2 হয়, এটা কিন্তু আমি দেখাতে পারতাম না। আমি দেখাতে পারতাম না x1 equals to x2 হলে 1 হয়। এই কথা ক্লিয়ার? এই কারণে বইয়ের এই ডেফিনিশনটা কিন্তু আমি আবার তুলে দিয়েছি। তখন তো আমি নিজের মতন দ্রুত লিখে চলে গেছিলাম, এখন আমি জাস্ট বই দেখে দেখে বইয়ের ওয়ার্ডগুলো তুলে দিয়েছি তোমাদের সামনে। কি কথা ক্লিয়ার? তাহলে দেখো আমি যে ডেফিনিশন দিয়েছিলাম বইয়ের ডেফিনিশনটা এইখানে ঠিকই আছে এই পর্যন্ত। এটা সেটের মাধ্যমে আমরা পরে যে আরো ডেফিনিশন পাবো। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে একটু ফাংশন থেকে একটু বেরিয়ে যাচ্ছি। এটা 25 নাম্বার পেজে তোমাদের বই আছে দেখো। ওকে, এরপরে চলো আমি এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এটা নিয়ে অনেক ডিসকাশন আছে আমাদের ভিডিওগুলোতে, দেখে নে। আর আজকে আমি তোমাদের ক্লাসটা ভিডিও করতেছি ইনশাআল্লাহ। এখন দেখো এরপরে দেখো যে আমরা ডোমেন, কোডোমেন এন্ড রেঞ্জ এটা নিয়ে আলোচনা করব। আমি ডেফিনিশনটা পরে দেব। ডোমেন, কোডোমেন এন্ড রেঞ্জ। ডোমেন, ডোমেন কোডোমেন, কোডোমেন এন্ড রেঞ্জ, and রেঞ্জ, and রেঞ্জ। আমি অনেকগুলো ব্যাপারে ডেফিনিশনের আগে অনেকগুলো একটু বুঝাই নিব एग्जांपल, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা ডোমেন, ডোমেন। এখন আমি মনে করো এখানে দিলাম 2 3 4 5, এইখানে দিলাম আমি কোডোমেন। আবার রেঞ্জটা কি সেটাও দেখতে হবে। যে এখন এখানে আমি বললাম যে এ বি সি, ওকে। এখন আমি দিলাম এটা, এখন দেখো একটা ফাঁকা রেখে দিয়েছি, আমি একটা ফাঁকা রেখে দিয়েছি। তাহলে ডোমেন হলো আমাদের এটা, ডোমেন। এটা এখানে নিয়ে গেলাম। ডোমেন আমাদের কত? ডোমেন আমাদের 2 3 4 5, এর আমাদের ডোমেন 2 3 4 5, এগুলো ডোমেন 2 3 4 5। আর কোডোমেন কোডোমেন, কোডোমেন আছে তিনটা, এ বি সি, এটা কোডোমেন। আর রেঞ্জ, রেঞ্জ হলো এখানে শুধু এ বি। একটু ভালো করে দেখে নাও যে যে আমার ডোমেন আছে এগুলো সব, এখানে যারা আছে সবাই ডোমেন, সবাই। একটা ফাঁকা যদি থাকে তাও ডোমেন সে। এখানে যদি 5টা ফাঁকা রেখে দিতাম তাও 5 ডোমেন, 5 ডোমেনের ভিতরে আসবে। বুঝতে পারছো? আর কোডোমেন আছে এখানে যারা থাকবে সবাই, কেউ বাদ যাবে না, এখানে যারা থাকবে সবাই। আর রেঞ্জ হলো এরা যার সাথে রিলেশন করবে তারা আছে রেঞ্জ। অর্থাৎ এগুলো যদি ইনপুট বলি, ইনপুট, এটা বলবো আউটপুট, আর এটা কি বলবো? এটা হচ্ছে কি অ্যালাউয়েবল আউটপুট। দেখো একটা জিনিস খেয়াল করো, এইটুকু বুঝতে পারছো না? মোটামুটি বুঝে ফেলছো মনে হয়। ডোমেন হলো সবাই, এর ভিতরে যা থাকবে, খালি থাকলেও তাও আসবে। এটা খালি আছে তাও ডোমেনে আসবে সে। ঠিক কথা বুঝতে পারছো? আর কোডোমেন আছে এর ভিতরে যারা আছে সবাই, সবাই। আর রেঞ্জ হবে যার সাথে তারা রিলেশন করবে তারাই। তাহলে কোন কোন সময় আমরা কিন্তু
কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়ে যাবে। যদি কোনো ফাঁকা না থাকতো তাহলে রেঞ্জও যা কোডোমেনও তাই, রেঞ্জও যেটা কোডোমেনও সেটাই হয়ে যাবে। আর যদি ফাঁকা থাকে তাহলে ওকে কোডোমেনের ভিতরে সবগুলো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি আরেকটা জিনিস এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এরকম যে আমি একটা জিনিস বলছি যে তোমাদের তিনজন লোক আমি নিয়ে নিলাম এ বি সি, এ বি সি তিনজনকে বললাম একটা ডায়াস দিলাম। এই ডায়াসের ভিতরে পসিবল আউটকাম কয়টা আছে? একটা ডায়াস থ্রো করতে বললাম, একটা ডায়াস থ্রো করো তুমি। এখন প্রথমে একে বললাম যে আদিপ একটা ডায়াস থ্রো করো, তখন তুমি 1 2 3 4 5 কে ও আরেকটা আছে, সরি আরেকটা আছে 6। তাহলে যদি আমরা এটাকে বলছি ইনপুট, এটাকে ইনপুট ডায়াসটা থ্রো করা হলো, তাহলে ডোমেন হলো ইনপুট পুট, আর এটা হচ্ছে পসিবল আউটপুট। কে পসিবল আউটপুট, পসিবল বলতে পারো, অ্যালাউয়েবল বলতে পারো। অ্যালাউয়েবল বলতে পারো, আবার কি পসিবলও বলতে পারো, পসিবল আউটকাম। এটা শুনতে তোমাদের বেশি ভালো লাগবে, পসিবল আউটকাম। আউটপুট বা পসিবল আউটকাম বলতে পারো। এটা ইনপুট, এটা পসিবল আউটপুট, আর ফাইনাল আউটপুট। তার মানে ইনপুট আছে ডোমেন, আর পসিবল আউটপুট এটা আছে কোডোমেন, আর একদম আউটপুটটা আছে রেঞ্জ। দেখো আমার ইনপুট, এরপরে পসিবল আউটপুট, আর ফাইনাল আউটপুট। এখন দেখো যে আমি তোমাকে বললাম যে ঠিক আছে এটা একটা বাস্কেট হতে পারে, এর ভিতরে বল আছে, বিভিন্ন কালারের বল আছে, ঠিক আছে? তাহলে সব বলগুলোই কিন্তু কোডোমেন, পুরোটাই সব। এখন তুমি কয়টা উঠাবা সেটা তোমার ব্যাপার। আমি ডায়াসের কথা বললি, একটা ডায়াস থ্রো করো, করলা থ্রো, একে বললাম ডায়াস থ্রো করো। একটা কি ডায়াস কি করতে বললাম? একটা ডায়াস থ্রো করতে বললাম, তো একটা ডায়াস সে কি করলো? থ্রো করলো। তো ডায়াস থ্রো করলে এর থ্রো করে দেওয়ার পরে দেখা গেল সে একটা তার একটা 3 উঠছে। তাহলে তার জন্য পসিবল আউটকাম কি ছিল? পসিবল আউটপুট কি কত ছিল? সবগুলো উঠতে পারতো তার, কিন্তু সে ডায়াসটা কি করছে? ডায়াসটা থ্রো করলে তার একটা 3 পাইছে সে। ওকে, ঠিক আছে, ওর কাজ শেষ। এখন বি কে বললাম তুমি থ্রো করো, বি থ্রো করলো, সে কি পেল? সে একটা 1 পেয়ে গেল, সে 1 পেয়ে গেছে। এবার সি কে বললাম আবার ডায়াসটা থ্রো করো, তার জন্য কিন্তু পসিবল আউটকাম সব ছিল, বাট সে তো সব পাবে না, সে মনে করো 4 পেল। তাহলে ডোমেন কি ছিল? ডোমেন হলো এবিসি, ডোমেন হলো এবিসি। কোডোমেন কি হলো? সবাই, অর্থাৎ পসিবল আউটকাম। তাহলে পসিবল আউটকাম কত? 1 2 3 4 5 6, এটা কিন্তু কোডোমেন। তাহলে এটা আমাদের ডোমেন, এটা হয়ে গেল এখন কোডোমেন। আর রেঞ্জ, ফাইনালি যে রেজাল্ট আমরা পেয়ে গেছি সেটা হলো রেঞ্জ। ফাইনালি আমরা কি রেজাল্ট পেলাম? 1 3 আর 4, 1 3 4। কে ক্লিয়ার? তাহলে ডোমেন, এটাকে আমরা ইনপুট বলতে পারি, আমি দিলাম। আর পসিবল আউটপুট কি বেরোতে পারতো? সবাইকে আমরা বললাম যে ইয়েস, এটা 1 2 3 4 5 6 যে কোনো একটা আসতে পারতো। আর ফাইনালি আউটপুট এত। এখন তোমাকে বললাম যে র্যান্ডমলি একটা বল ড্র করতে, একটা ব্যাগ থেকে, ইন এ ব্যাগ।
তুমি একটা ব্যাগ থেকে একটা বল নিয়ে আসলা, ব্যাগে যত বল আছে সবই কি, সবই তোমার আছে কি পসিবল আউটপুট, বাট তুমি যেটা নিয়ে চলে আসছো সেটাই তোমার ফাইনাল আউটপুট। এই ফাইনাল আউটপুটটা আছে রেঞ্জ, আর পসিবল আউটপুটটা কি কোডোমেন, আর ডোমেন আছে তোমার এটা ইনপুট, তার মানে যে কাজটা করতেছে। তো এটা হলো দেখো তোমার মোটামুটি বুঝতে পেরেছো কিনা ডোমেন, কোডোমেন, রেঞ্জ। এখন আরেকটা জিনিস দিয়ে বুঝাই দিই আমি, খেয়াল করো আমাদের একটা দিল এরকম f of x equals to, হ্যাঁ equals to, খেয়াল করো যে 2x plus 1, এই ফাংশনটাকে এইভাবে ডিনোট করে দিছে, এখানে দিছে হচ্ছে 2 3 4, আর এখানে দিছে r, অল রিয়েল নাম্বার। তাহলে অল রিয়েল নাম্বার কিন্তু আমার কোডোমেন, অল রিয়েল নাম্বার আমার কোডোমেন। আমরা ডেফিনিশন দেখালে তখন বুঝতে পারবা এটা কিন্তু ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, এটা হচ্ছে ডোমেন, ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেন। তাহলে এখন আমি যে রেজাল্টটা পাবো সেটা আমার কি রেঞ্জ। তাহলে এখন রেঞ্জ বের করার জন্য আমার ইনপুট দিতে হবে, ইনপুট দিলে তো আমি এর ভিতর থেকে পাবো, আমি বাইরে তো পাবো না নাকি, রিয়েল নাম্বারের বাইরে তো কাউকে পাচ্ছি না আমরা। তাহলে 1 দিলাম আমি, f of 1, 1 সরি f of 2, 2 দিলে কত 2 into 2 plus 1 equals to 5। এরপর আমরা দিলাম 3, তাহলে 2 into 3 plus কত 1 equals to কত 7, আর এবার দিলাম কত 4, তাহলে 4 দিলে 2 into 4 plus 1 9 হলো। তাহলে রেঞ্জ কত হলো, রেঞ্জ আমরা পেলাম 5 7 9, অর্থাৎ কোডোমেন আমার অল রিয়েল নাম্বার এখানে দেওয়া আছে, যা ডিনোট করা থাকবে তাই। ফাংশনকে যখন এইভাবে এক্সপ্রেস করব তাহলে তাকে আমরা বলবো কি এটা ডোমেন, এটা কোডোমেন, আর রেঞ্জ আছে ফাইনালি যে আউটপুট গুলো থাকবে সেটা। এখন এমন হয়েছে যে এখানে দিয়ে দিয়েছে এগুলোই, এখানে দিয়েছে 5 7 9, তাহলে এখন দেখো কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়ে গেছে, কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়ে গেছে। আমি অন্য একটা ফিগার দিয়ে বোঝাই, আর এরপর আমি ডেফিনিশনে যাব, আগে ডেফিনিশনে যাই তারপর আবার একটু বুঝাবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন চলো আমরা একটু ডেফিনিশনে যাই, বইয়ের ডেফিনিশনটা দেব, বইয়ের ডেফিনিশন যা আছে তাই একটু লিখবো, সেই অনুযায়ী আমরা একটু কাজ করব। দেখো প্রথমে আমরা ডোমেন আর কোডোমেনটা একটু ডেফিনিশনটা দেব। ডোমেন, ডোমেন এন্ড কি কোডোমেন, কোডোমেন, এই ডোমেন আর কোডোমেন। তাহলে এখন দেখো যে ইফ এ ফাংশন এফ, if a function f, একটা f function is formed by the set x, সেট এক্স ফর্ম বাই দা সেট, আমরা এবি ধরতেছিলাম, ওরা সেট এক্স ধরতেছে সব সময়, তো ধরো সমস্যা নাই, বড় হাতের এক্স ধরতে হবে কিন্তু। ফর্ম বাই দা সেট এক্স টু সেট ওয়াই, টু সেট ওয়াই, ওকে, and it is expressed as এত, and it is expressed as, কিভাবে এক্সপ্রেস করতে হবে, এই যে f, এখানে x, এই y, খেয়াল করো দুইটা সেট বলা হয়েছিল, সেই দুইটা সেট কি a function f is formed by the set x to y and it is expressed as কত এটা, তাহলে x is called domain and y is called range, x is called domain and y is called codomain।
Okay, x is called domain. X is, then x is, then x is called domain. X is called domain, and domain of function f, domain of function f, and y is called codomain. Y is called codomain of function f. দেখো কোনো কথা না, যদি আমরা এইভাবে লিখতে পারি তাহলে আমরা x কে ডোমেন বলবো আর y কে বলবো কোডোমেন। দেখো তোমরা ডেফিনিশনটা বুঝতে পারছো কিনা। কোডোমেন, y টা কোডোমেন, x আছে ডোমেন, x ডোমেন, y কোডোমেন। তাহলে দ্যাট ইজ, আগের মতন আমি আবার একটা एग्जांपल দিই। একটা সেট এ নিলাম, এটা x, আর একটা সেট এ নিলাম y। তাহলে এখানে দিলাম আমি 2 3 4, এখানে দিলাম 5 6 7 8। আমি দেখালাম এইভাবে, আমি দেখালাম এইভাবে। আমরা দুইটাকে এক জায়গায় নিয়ে যেতে হবে, সেটা বড় কথা না। তাহলে ডোমেন কত? ডোমেন হলো কে 2 3 4, 2 3 4 সবাই ডোমেন। আর কোডোমেন কত হবে তাহলে? এরা সবাই, কেউ বাদ যাবে না। 5 6 7 8 সবাই। দেখো বুঝতে পারছো কিনা? ডোমেন আর কোডোমেন সমস্যা। একেবারে যদি আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি তাহলে এই পুরোটাই, সেটা পুরোটাই ডোমেন। এখানে যদি কেউ ফাঁকা থাকে তাও সে ডোমেন। তখন ফাঁকা থাকলে সে ফাংশন হয় না, তখন বলবো ডোমেন অফ রিলেশন। কি কথা বোঝা গেছে? এখানে কেউ ফাঁকা থেকে গেলে কিন্তু আবার ফাংশন হবে না। ওই যে ফাংশনের ডেফিনিশন দিয়েছিলাম, এভরি এলিমেন্ট, তার মানে এখানে কেউ ফাঁকা থাকতে পারবে না। মনে ছিল তো? ডেফিনিশন তোমাদের বইয়ের ডেফিনিশনে আছে, দেখো এভরি এলিমেন্ট বলা আছে। তার মানে এখানে কেউ ফাঁকা থাকতে পারবে না। আর এইখানে দেখো যে এখানে কি আসছে, এখানে একটা ফাঁকা থাকতে পারে, থাক সমস্যা নাই। আবার এমন হতে পারতো সবাই এক জায়গায় গেছে, তাও সমস্যা নাই। মনে করো এখানে গেল, এখানে গেল, এটা কোনো প্রবলেম না। কোডোমেন আছে পুরোটাই, এর একটা বাদ যাবে না। আর তাহলে এখন চলো ইমেজটা একটু পড়াবো, তারপর রেঞ্জ পড়তে হবে। রেঞ্জ আসছে, এখানে কিন্তু রেঞ্জ আছে 5 6। যদি আমরা রেঞ্জ বলতাম তাহলে রেঞ্জ হতো রেঞ্জ, তাহলে এখানে এই যে দুইটার সাথে রিলেশন করছে সেই দুইটাই 5 6। এখন আসো তাহলে কোডোমেন। এরপর আসো তাহলে আমরা সামনের দিকে আগালাম। ডোমেন গেল, কোডোমেন। এখন রেঞ্জে যাও, তার আগে ইমেজ পড়তে হবে। ইমেজ না পড়ে রেঞ্জ বোঝা যাবে না। ইমেজ আর প্রিমেজ, শোনো এগুলোকে ইমেজ বলা হয়। এই 5 আর 6 কিন্তু ইমেজ, আর এগুলো প্রিমেজ। 2 3 4 দেখো এখানে যদি বলতাম তাহলে ইমেজ আসছে এত, ইমেজ 2 3 4, আর প্রিমেজ কত? সরি, ইমেজ আসছে এই 5 6, 5 6 ইমেজ, আর প্রিমেজ আছে এটা। প্রিমেজ হলো এগুলো 2 3 4। দেখো ইমেজ আর প্রিমেজ। ইমেজ হলো যে রেজাল্টগুলো, আউটপুট যেগুলো পাবো। ইনপুট আছে প্রিমেজ, আর আউটপুট আছে ইমেজ। এখানে পসিবল বলে কিছু কথা নাই। এখানে ছিল কিন্তু ডোমেন আছে ইনপুট, কোডোমেন আছে পসিবল আউটপুট, যত আসা সম্ভব ছিল সবাই সেখানে। আর এটা আছে ফাইনালি আউটপুট, অর্থাৎ কার সাথে সে রিলেশন করেছে, সেই ফাইনালি আউটপুট আছে এটা আমাদের। এরপরে দেখো যে তাহলে আমাদের এখান থেকে আমরা একটু কাজ করব। এটা গেল আমাদের। এখন আমরা ইমেজ আর প্রিমেজ নিয়ে কথা বলবো। আপনি ফিগার দিয়ে এটা বোঝাতে পারছি কিনা দেখো। ফিগারে ইমেজ আসছে এই দুইটা, আর ওর যার সাথে রিলেশন করছে এরা আসছে প্রিমেজ, এরা আসছে প্রিমেজ। অর্থাৎ ওয়াই আসছে ইমেজ, এক্স আসছে প্রিমেজ। অর্থাৎ ইনপুট
আছে ইমেজ প্রি ইমেজ আর আউটপুট আছে ইমেজ। এখন দেখো তাহলে ইমেজ এন্ড প্রি ইমেজের ডেফিনিশনটা একটু দিয়ে তারপর একটু আলোচনা করে সামনের দিকে আগাবো। ইমেজ অর্থাৎ ইমেজ এন্ড প্রি ইমেজ, ইমেজ ইমেজ এন্ড প্রি ইমেজ। তাহলে ইমেজ প্রি ইমেজ আছে ইনপুট আর আউটপুট আছে ইমেজ। দেখো যে আন্ডার ফাংশন এত ইফ আন্ডার ফাংশন এই যে ফাংশনটা এরকম x y, এটা কি আন্ডার ফাংশন। খেয়াল করো এটা একটা ফাংশন, এটা কি ডোমেন, এটা কি ওয়াইটা কি কোডোমেন। এরপর আসো তাহলে ওকে x এলিমেন্ট অফ সেট x, x টা কার এলিমেন্ট? এলিমেন্ট অফ সেট x, এই x এর এলিমেন্ট। এরপরে দেখো যে is related বা অ্যাসোসিয়েটেড বলতে পারো, অ্যাসোসিয়েটেড উইথ এলিমেন্টের নাম দিলাম y, এর এলিমেন্টের নাম দিলাম y সেট, এটা কিন্তু y। দেখো যে আন্ডারে ফাংশন এত x, এই সেটের এলিমেন্ট x সেটের এলিমেন্ট is associated with y সেটের এলিমেন্ট যেটা y বের হবে। ওকে, then y is called image of x, then y is called image of x। বলো তো 5 তাহলে কার ইমেজ? ইমেজ অফ 2, 5 is a image of 2। এখন দেখো যে y is called image of x and x is called image pre image of y, and x is called pre image of y। এখন দেখো আমরা একটা সেট নিলাম x 1 2 3 দিলাম, একটা সেট নিলাম y, এটা 5 6 7 দিলাম। এখন আমরা দেখো এটা 5 6 এখানে দেখো 7, তাহলে আমরা কি বলতে পারবো? এটা কিন্তু x, এই যে x, এই x, আর এগুলো কিন্তু সব এই y এলিমেন্ট y। তাহলে ওকে 5 is the image of 1 বলতে পারবো যে 5 is a image of 1। এরপরে 6 is a image of 2, 6 কার ইমেজ? 2 এর ইমেজ। y is called image of x। এরপরে 7 is এত is a image of 3। দেখো image of 3, তার মানে আমরা বলবো যে প্রি ইমেজ আছে ইনপুট আর ইমেজ হলো আউটপুট, ইমেজ হলো আউটপুট। এখানে খালি থাকতে পারে, সমস্যা নাই, এখানে তো এটা খালি থাকতে পারে, এখানে 6 দিলাম, এখানে 7 দিলাম, সেটা বড় কথা না, ঠিক আছে? এখানে 8 দিলাম মনে করো 8, হ্যাঁ, কিন্তু আমরা যার সাথে রিলেশন করবে শুধু সেগুলোই থাকবে আমাদের ইমেজ, আর তার অপোজিটে হবে প্রি ইমেজ। অর্থাৎ আমরা যদি বলি ইমেজ হলো কি, আবার একটু দেখে নাও, ফাংশনের একার এক্সপ্রেস হতে হবে, x কার এলিমেন্ট, এই সেটের এলিমেন্ট হতে হবে, তাহলে এবং অ্যাসোসিয়েট উইথ এলিমেন্ট, এটা এলিমেন্ট y সেটের এলিমেন্ট, দেন
y is called image of x and x is called image pre-image of y. এখন দেখো তাহলে কি দাঁড়ালো, ইমেজটা কি ইনপুট আর প্রি-ইমেজ হলো আউটপুট। দেখো আমি একটা ফাংশন লিখবো, দেখো খেয়াল করো যে তাহলে ইমেজকে কি বলতে পারছি, ইমেজ হলো ইনপুট আর আউটপুট, ইমেজ হলো কি সরি প্রি-ইমেজ হলো ইনপুট, প্রি-ইমেজ হলো ইনপুট আর ইমেজ হলো আউটপুট। ইমেজ এটা হলো আউটপুট, আউটপুট এখন পসিবল আউটপুট বলে কোনো কথা নাই এখন। দেখো অর্থাৎ প্রি-ইমেজ হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে ইমেজ। তাহলে এখন দেখো যে আমি একটা ফাংশন লিখলাম x ইকুয়ালস টু 2x প্লাস 3। এখন আমি নিলাম 2, পেলাম কত 2 into 2 plus 3 7। তাহলে আমি কি বলতে পারবো 7 is a image of 2, 7 is a image of 2। আবার উল্টা বলতে পারবো 2 is a pre-image of 7। দেখো 2 is a pre-image of 7। আবার আমরা 7 কে বলতে পারলাম 7 is a image of, আমি ইনপুট দিছি কত দেখো প্রি-ইমেজ আছে 2 কিন্তু প্রি-ইমেজ, 2 is a pre-image of 7, তাহলে প্রি-ইমেজ কিন্তু 2, তাহলে 2 আছে ইনপুট, আউটপুট আছে ইমেজ। আচ্ছা আমি আরো দুই একটা দিলাম, মনে করো 3 দিলাম, তাহলে 2 into 3 plus 3 পেলাম কত 9। তাহলে আমি কি বলতে পারবো যে 9 is a image of 3। উল্টা আমি বলতে পারি যে 3 is a pre-image of 9। অর্থাৎ আমি যদি এরকম কাজ করি, একটা সেট x নিলাম, এর এলিমেন্ট দিলাম আমি কত দিয়েছিলাম 2 and 3, আর এখানে আমি একটা পেলাম y, এর এলিমেন্টগুলো কত পেয়েছি 7 and 9। তাহলে এই যে দেখো দেখো এখন ইমেজ আর প্রি-ইমেজ বুঝতে পেরেছো কিনা। তাহলে এই আউটপুট গুলো ইমেজ আর এই ইনপুট গুলো আছে প্রি-ইমেজ, লিখে দিয়েছি দেখো প্রি-ইমেজ আছে ইনপুট আর ইমেজ হলো কি আউটপুট। অর্থাৎ যেগুলো বেড়ে যাবে সেগুলো আছে আমাদের আউটপুট, সেটাকে আমরা ইমেজ বলবো। আর প্রি-ইমেজ হচ্ছে এই পাশেগুলো যেগুলো আমরা ইনপুট করবো, এই যে দিলাম 2 3 আমাদের প্রি-ইমেজ। এখন ইমেজ আর প্রি-ইমেজ তাহলে বুঝতে পেরেছো তো নাকি। এখন আসো তাহলে রেঞ্জের ব্যাপারে কথা বলবো। রেঞ্জ, এখন রেঞ্জটা কি রকম হবে দেখো, ওই যে যেগুলো ডোমেন একটু আগে তো রেঞ্জের ব্যাপারে বুঝে আসছি, শুধু রেঞ্জের ডেফিনিশনটা দিলেই তোমরা বুঝতে পারবে। রেঞ্জ রেঞ্জ হলো আন্ডার এ ফাংশন f, আন্ডার ফাংশন f, আন্ডার ফাংশন f ওই যে আগের মতন একই দিব। এখানে আছে কি x, ডোমেন x আর কোডোমেন কি y, কোডোমেন y। দেখো ডোমেন x, কোডোমেন কে y। the set of element set of element of y, set of elements of y। অর্থাৎ রেঞ্জ কিন্তু সেট অফ এলিমেন্ট অফ y which are the image of
elements of set x দেখো যে set of elements of y which are the image of elements of set x is called range of function is called range of function f range of function f তাহলে এখন চলো কাহিনীটা একটু ভালো করে বুঝাই দিই ইমেজের ব্যাপারটা বুঝতে পারছো তো ইমেজগুলোই কিন্তু রেঞ্জ এই যে দেখো সেট অফ এলিমেন্ট অফ y which are the image of set x image of the element of set এত is called range of f এখন range of f দেখো একটু খেয়াল করো আবার set x এটা 2 3 4 দিলাম এটা y এটা কিন্তু কোডোমেন আমি 5 6 7 8 9 দিলাম তাহলে এখন দেখো 5 টা কার ইমেজ রেঞ্জটা কোথাকার এলিমেন্ট এই দেখো এলিমেন্টস অফ সেট y সেটের এলিমেন্ট সে কারা which are the image of element of x x এর এলিমেন্টের ইমেজ তাহলে 2 এর ইমেজ কে 5 3 এর ইমেজ সে মনে করলাম এখানে দিলাম 6 আর 4 এর ইমেজ আমি দিলাম 9 তাহলে এখন দেখো যে রেঞ্জ কত হলো তাহলে রেঞ্জ হলো 5 6 9 আর ডোমেন কত ডোমেন হলো আমাদের 2 3 4 ডোমেন হলো 2 3 4 আর রেঞ্জ হলো এটা কারণ কি দেখো যে 5 is a image of কত 2 5 is a image of 2 এরপরে 6 is a image of 3 আর 9 is a image of কত 4 দেখো এই ডেফিনিশনটা লেখা আছে এখানে এই যে আন্ডার দা ফাংশন এত এই ফাংশন আন্ডারে হতে হবে x আর y দুটো সেট হতে হবে এটা ডোমেন এটা কোডোমেন তাহলে সেট অফ এলিমেন্টস অফ y সেট এলিমেন্ট থাকবে which are the image of element of x এই যে x এর ইমেজ কত এগুলোর ইমেজ এলিমেন্ট অফ x x এর সেটের এলিমেন্ট কত 2 তার ইমেজ কত 5 3 এর ইমেজ 6 4 এর ইমেজ 9 তাহলে এটা রেঞ্জ আর কোডোমেন কত এগুলো সবাই কোডোমেন 5 6 7 8 9 এটা কিন্তু কোডোমেন এটা পুরোটাই কোডোমেন আছে পসিবল আউটকাম দেখো 2 ফাইনালি 5 কে পেয়েছে 3 ফাইনালি এখানে পেয়েছে 4 এর কাছে গেছে বাট 4 তো 6 এর কাছে যেতে পারতো 4 তো এখানেও যেতে পারতো না যদি 4 এখানে যেত তাহলে কত হতো এখানে 5 আর 9 আর থাকতো না তাহলে রেঞ্জ হতো এটা তাহলে রেঞ্জ এটা হয়ে যেত আর যদি কারোর কাছে না যেত তাহলে কি হতো রেঞ্জ এমটি সেট হয়ে যেত কি কথা বুঝতে পারছো তাহলে এখন রেঞ্জ আছে এটা কোডোমেন আমাদের এই সবগুলো এর ভিতরে যত আছে তারা সবাই অর্থাৎ এগুলো ছিল পসিবল আউটকাম আর এটা আছে ইনপুট আর ওটা ফাইনালি আউটপুট ফাইনালি এরা তিনজন এর সাথে রিলেশন করছে তাহলে এই জন্য আমরা বলি যে আমি আরেকবার বলতেছি ডোমেন আছে কি ইনপুট দ্যাট মিন্স ডোমেন ইনপুট হলো কি এটা হলো ডোমেন ইনপুট হলো কি ডোমেন পসিবল আউটপুট মানে যা থাকবে সবাই পসিবল আউটপুট ইনপুট হলো ডোমেন পসিবল
পসিবল আউটপুট, এটা কোডোমেন, আর ফাইনালি আউটপুট। ফাইনালি আমরা যে আউটপুটটা পাবো সেটাই রেঞ্জ। ফাইনালি আউটপুট এটা হলো আমাদের রেঞ্জ। দেখো পসিবল আউটকাম বা পসিবল আউটপুট, এই পসিবল আউটপুট যেগুলো সেগুলো হচ্ছে আমাদের কোডোমেন। তাহলে এখন সেই অনুযায়ী আমরা ডোমেন পেলাম কত, 2 3 4। আর এখন দেখো যে পসিবল আউট কোডোমেন তো ছিল এটা যে কোনো একটা আসতে পারতো। এখন আর একটা এক্সাম্পল দিই আমি, তাহলে তোমরা আরো ভালো বুঝবে। এখন খেয়াল করো, একটা এক্সাম্পল আমি এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, ইনপুট পসিবল আউটপুট আর কি আউটপুট। এখন দেখো যে ফাংশনটা এইভাবে দেওয়া আছে f এটা r দেওয়া আছে, আর এটা r দেওয়া আছে। সেটআপ রিয়েল নাম্বার, কিন্তু সেটআপ রিয়েল নাম্বার। বলো ডোমেন কত? ডোমেন কিন্তু এই আর কোন আর এই আরটা। কোডোমেন কত? কোডোমেন কিন্তু এই আরটা। আর ফাইনালি যে রেজাল্টটা পাবো সেটাই কিন্তু আউটপুট। তাহলে ফাংশনটা আমার মনে করো এরকম দিছে। ফাংশন দেওয়া হয়েছে x = x²। এখন বলো কোনো নেগেটিভ ভ্যালু পাবে তুমি? তুমি কোনো নেগেটিভ ভ্যালু পাবে না। এখন যদি মনে করো আমি -1 নিলাম, তাও আমার -1² করলাম 1 হয়ে গেছে। আমি +1 নিলাম, তাও আমার 1 হয়ে গেছে। আমি জানি -100 নিলাম, কি কথা বোঝা গেছে? তাহলে প্লাস এটা হয়ে গেছে। অর্থাৎ আমার নেগেটিভ ভ্যালু, অর্থাৎ আমার এগুলো কিন্তু ডোমেন। এই যে ইনপুট ডোমেন আর আউটপুট কিন্তু এখন রেঞ্জ কি কোনো নেগেটিভ হবে? কোডোমেনের ভিতরে নেগেটিভ আছে, এটা রিয়েল নাম্বার সেট নেগেটিভ আছে। হ্যাঁ, অল পজিটিভ নেগেটিভ, হ্যাঁ ফ্র্যাকশন ইন্টিজার সব আছে ভিতরে। তো ফাইনালি আউটপুট যেটা পাচ্ছি আমরা, সেটা আমরা সব পজিটিভ পাচ্ছি, কারণ স্কয়ার ফাংশনটা স্কয়ার আকারে স্পেস করা হয়েছে। তো তাহলে রেঞ্জকে আমরা আর লিখে এই +0 দিতে পারি, মানে 0 থেকে বড়, 0টাও নেবে। অথবা আমরা এইভাবে লিখতে পারি, এই যে 0 এইভাবে থার্ড ব্র্যাকেট 0, ইনফিনিটি, অর্থাৎ 0 থেকে পজিটিভ। ইনফিনিটি কোনোদিন থার্ড ব্র্যাকেট হয় না, ফার্স্ট ব্র্যাকেট। অর্থাৎ ইনফিনিটির কাছে তুমি কোনোদিন পৌঁছাতে পারবে না। অর্থাৎ x is greater than, ফাইনাল যেটা পাবো সেটা কি হবে? y। তাহলে y is greater than কত হচ্ছে? 0, equals to 0। 0 থেকে সব বড় ভ্যালু। আর ইকুয়ালস টু থাকাতে আমরা তাকে কি দিব? আমরা এরকম বলতে পারি, এই যে 0y আর ইনফিনিটি। আমরা তো ইনফিনিটির কাছে দিতে পারি না, এজন্য ইনফিনিটিকে ইকুয়াল দেওয়া যায় না। যদি দাও তাও সমস্যা নাই, কিন্তু লেখার সময় তোমাকে লিখতে হবে থার্ড ব্র্যাকেট 0 আর এটা ইনফিনিটি, এটা ফার্স্ট ব্র্যাকেট। এই যে দেখো y এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু ইনফিনিটিকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সব সময়, কারণ 0 থেকে নিবে থার্ড ব্র্যাকেট, মানে 0 থেকে নিল। আর যদি 0 না নিত তাহলে আমরা তখন দুইটাই ফার্স্ট ব্র্যাকেট দিতাম, কারণ 0 নাই ফার্স্ট ব্র্যাকেটের মিনিং বুঝছো? 0 নাই আর ইনফিনিটির মধ্যে যাওয়া যায় না। আর যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা এটা পাবো রেঞ্জ। দ্যাট মিন্স রেঞ্জকে আমরা এইভাবে ডিনোট করতে পারি। ওকে, 0 টু ইনফিনিটি, ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট দিতে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখছো এখন রেঞ্জ কিন্তু আমার এটা হয়েছে। অর্থাৎ কোডোমেনের ভিতরে সব থাকতে পারে, বাট ফাইনাল যে রেজাল্টগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। এখন চলো তাহলে ডোমেন, কোডোমেন আর রেঞ্জ নিয়ে মনে হয় কোনো ঝামেলা আছে কিনা আমি জানি না, বুঝতে পারছো কিনা? এখন চলো সামনের দিকে আগালাম, একটা ম্যাথ করবো আমরা। টাইম কতটুকু আছে? বইটা একটু এদিকে নিয়ে আসি, রাখলে ভালো হতো, আমি দেখতে পারতাম টাইমটা। এখন আছে, আমরা একটা ম্যাথ করবো, কারণ ওই ব্যাচে আমি ম্যাথটা করেছিলাম, তোমাদেরও করাবো। তারপরে সামনে দিন আমরা বইটা মোটামুটি ফাংশনের প্রত্যেকটা পেজ একটা একটা করে আমি ভেঙে তোমাদের এই করে দেবো, বুঝতে পারছো? যাতে কোনোটা প্রবলেম না থাকে। ওকে, একটা ম্যাথ আছে, আমরা এটা একটু করে আমরা চলে যাব, আজকে শেষ করবো আপাতত।
28 নাম্বার, 28 নাম্বার। দেখো একটা ফাংশন এরকম দিচ্ছে x, টা কি বলো তো? ডোমেন। এটা কি বলো তো? mx প্লাস c, এটা কি? এটা ডোমেন, এটা কোডোমেন। এটা ডোমেন, এটা ডোমেন, এটা কোডোমেন। বুঝতে পারছো তো? যখনই তোমার এইভাবে এক্সপ্রেস করা থাকবে এই y, এটা ডোমেন, এটা কোডোমেন। আর ফাইনাল যে আউটপুট পাবো সেটা আছে কি? রেঞ্জ। এখন চলো, ফাংশনটা আমাদের এরকম দিয়ে দেওয়া হয়েছে। এতে বলছে ভ্যালু অফ এত, এত। আচ্ছা, দ্য images of 2 and 4 images of 2 and 4 respectively are 7 and minus 1 respectively ওকে। এখন এই নাম্বার বলছে find the value of find the value of কত? m and c, এই দুটার ভ্যালু বের করতে বলছে। তাহলে এখন চলো আমরা এখানে দিয়ে দিলাম যে আমাদের কাজ হলো m and c বের করব। তাহলে এই ফাংশন হলো আমাদের f of x equals to m x এত। এখন আমার কি বলছে দেখো, 2 and 4, the image of 2 and 4 আর এত এত। তাহলে 2 এর ইমেজ কত? ইমেজ অফ 2 7, ইমেজ অফ 4 -1। তাহলে ওকে, তাহলে এখন এটা নিলাম 2। যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু ইমেজ, এটা কিন্তু প্রি ইমেজ। যেটা দিলাম এটাকে বলা হয় প্রি ইমেজ। যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ইমেজ। তাহলে ওকে, এখন ইমেজ কত হয়েছে দেখো, এখানে 2 দিলাম, তাহলে m 2 প্লাস c, এই রেজাল্টটা বলা হয়েছে 7 হবে। কারণ 2 দিলে যে ভ্যালুটা পাবো তাকে বলা হচ্ছে ইমেজ। দেখো এই যে ইমেজেস অফ 2 and 4 আর 7 and এত রেসপেক্টিভলি। তাহলে 7 is the image of 2 আর -1 is the image of 4। তাহলে এখন দেখো 7 পেয়েছি ইমেজ। তাহলে এটা বাদ এখন আমরা এখানে একটু লিখে দিলাম 2m প্লাস c equals to 7। এরপর আসো প্রিমিস, আবার 4 নাও কি f of 4। তাহলে এখন দেব এখানে m into 4 আর c। দেখো যে আউটপুট পেলাম সেটাই তো ইমেজ। ইনপুট দিয়েছি আমরা, তো আউটপুট পেয়েছি কত? -1 হলো ইমেজ। -1 is the image of 4, সেই কথা এখানে বলা আছে দেখো। তাহলে আর 4m plus c equals to -1, ইকুয়েশন 2। এখন আমরা কি করব? এখন আমরা মাইনাস করব। মাইনাস করলে 1 - 2 করো, 1 - 2। এখন 1 থেকে 2 মাইনাস করে দাও, দিলাম। মাইনাস করলে এটা মাইনাস এটা হবে, -2m হবে। আর c কাটা গেল, c কাটা চলে যাবে, এটা প্লাস হয়ে যাবে, 8 হবে। এখন আসো -2 দিয়ে ডিভাইড করো, তাহলে m equals to -4। সাইড নোট আমি একটু লিখে দিলাম যে m equals to -4। দেখো m equals to -4 থাক। এরপর আসো আমরা এখন from 1 we get, from 1 we get, চলো 1 এ দিয়ে আসবো ভ্যালু। তাহলে আমরা c পাবো, m পেয়ে গেছি, এখন c পেয়ে যাবো। দেখো ওকে, m and c ভ্যালু বের করতে বলছে। ফাংশনটা মুছবো না কারণ লাগবে ওটা আমাদের। তাহলে এখন আসো এখানে দিলাম 2 -4, m এর ভ্যালু -4 পেয়েছি আমরা, প্লাস c equals to 7। তাহলে এটা 8 হয়, বেসিক্যালি প্লাস 8 হয়। তাহলে c equals to 7 plus 8 কত হলো? c equals to 15। c equals to 15। এখন c এর ভ্যালু 15 পেয়েছি আমরা। তাহলে দুইটা ভ্যালু পেয়ে গেছি, থাক। এখন m ও পেয়েছি, c ও পেয়েছি। এই যে c, এটা একটু লিখে রাখতেছেন, c equals to 15। এটা দুটো অ্যানসার অবশ্য। এখন b তে দেখো কি বের করতে বলছে, রেঞ্জ অফ 5 আন্ডার f, সরি না, ইমেজ অফ 5। ফাইন্ড দ্য ইমেজ অফ 5। ওকে, দেখো b
find the image of 5 under f image of 5 এর ইমেজটা চেয়েছে তাহলে স f of x equals to mx plus c তাহলে আর f of 5 m into 5 plus c এই যে এটা image of 5 এত এই যে image of 5 কিন্তু আমি এর ভ্যালুগুলো বসাই দেব তাহলে m হলো -4 into 5 এটা হলো 15 তাহলে কত হলো -25 equals to -5 তাহলে -5 is the image of 5 তাহলে आंसर কি হলো -5 is the image of 5 5 এর ইমেজ হলো -5 এইবার প্রি ইমেজটা বের করতে বলছে প্রি ইমেজ অফ 3 yes শেষ ওকে এখন প্রি ইমেজ অফ 3 কত নাম্বার 3 নাম্বার সি নাম্বার find the pre-image of 3 pre-image of 3 3 pre-image তার মানে 3 কিন্তু ইমেজ এখন 3 কিন্তু ইমেজ আর pre-image বের করতে বলছে তাহলে ওকে f of x equals to mx plus c 3 টা কি ইমেজ তাহলে প্রি-ইমেজ বের করতে বলছে ফাইন্ড দ্য প্রি-ইমেজ অফ 3 আন্ডার f আন্ডার f তাহলে এখন ইমেজ কিন্তু এত তার মানে f of x কিন্তু 3 তাহলে আর এটা আছে 3 m এর ভ্যালু সব বসাই দেব m আছে কত -4x আর c হলো কত 15 তাহলে সাইড নোট সিন্স f of x equals to 3 ঠিক আছে ইমেজ তার মানে f of x রেজাল্ট আছে f of x মানে রেজাল্ট আছে এখন x টা বের করব প্রিমিয়াস মানে x এর ভ্যালু বের করতে হবে এটাই বেশি নিয়ে আসো 3 15 equals to -4x তাহলে আর -4x আচ্ছা এটা সাইড চেঞ্জ করে বের আসলাম 4x এটা কয় বেশি পাঠাও 12 তাহলে আর x এর ভ্যালু আমরা 3 পেয়েছি বাক্য চক্র পেয়ে গেছি তাহলে ওকে आंसर okay 3 is a premise of 3 অর্থাৎ প্রিমিস কিন্তু এটা x এর ভ্যালু আর কার প্রিমিস 3 ইমেজ এই 3টা কিন্তু এই তাহলে ওকে আজকে আমরা এই পর্যন্ত তোমরা যখন ভিডিও ক্লাসগুলো মিস করো তখন ওই ভিডিওগুলো একটু দেখে নিও আমি এগুলো ভিডিও তোমাদের এসে দিয়ে দিই ওখান থেকে এগুলো আলোচনা